আমাকে প্রশ্ন করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে। আসলে এখানে কয়েকটি ভুল ধারণা আপনাদের আছে। শেখ হাসিনা আমাদের কাছে কিন্তু মুখ্য না। আমাদের কাছে মুখ্য বিগত 16 বছর সময়ে, 24 আগস্ট পর্যন্ত সময়ে আমার মাঝ থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে, আমার সামনে থেকে, আমার পিছন থেকে আমার 4500-এর মতো সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা বলছি এটা মানবতা বিরোধী অপরাধ। আমার 700-র উপরে মানুষকে গুম করা হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জায়নামাজের পাটিতে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে। আমরা বলছি এটা ছিল অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, যে মামলার আসামির তালিকায় ছিল 20 বছর আগে মারা যাওয়া কোনো ব্যক্তি। আপনারা দেখেছেন কিভাবে দিনের ভোট রাতে হয়েছে, কিভাবে কবর থেকে উঠে এসে মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছেন। এগুলোই ছিল একটি দেশ ধ্বংসের ষড়যন্ত্র। আমরা তাই বিচার করেছি সমস্ত মানবতা বিরোধী অপরাধের। জনগণ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন সমস্ত অন্যায় এবং অবিচারের বিচার করার জন্য, সমস্ত খুন খারাপির বিচার করার জন্য, মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য। যে ভাইটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যে মিছিলে গিয়েছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। যে সন্তানটি মায়ের কাছে চিঠি লেখে না, আনাসের মতো ছেলেটি মিছিলে গেছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে, তাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 5 বছরের শিশু যখন তার মায়ের কোলে চড়ে রামপুরাতে তার বাসাতে মা দেখতে গেছে কি হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে, সেই 5 বছরের শিশুকে যখন হেলিকপ্টারে করে থেকে গুলি করে হত্যা করা হয়, তখন জাতি হিসাবে, মানুষ হিসাবে, মানবিকতার জায়গা থেকে, আমাদের বিবেকের জায়গা থেকে দায়িত্ববোধ জেগে ওঠে যে এদের বিচার করতে হবে। আমরা সেরকম একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি বিচার সম্পন্ন করেছি, কিংবা কয়েকটি বিচার সম্পন্ন করেছি। ইনসিডেন্টালি সেই সমস্ত বিচার প্রক্রিয়ার মধ্যে নাম চলে আসছে একজন খুনির। সেই কয়েকজন খুনির একজন হলেন শেখ হাসিনা ওয়াজেদ। আমরা যখন টেলিফোনের ভয়েস ফরেনসিক করাই, তখন দেখা যায় উনি নির্দেশ দিচ্ছেন লেথেল উইপন ব্যবহার করার জন্য। যখন একজন খুনি লেথেল উইপন ব্যবহার করার জন্য নির্দেশ দেন, আর তার যখন বিচার করা হয়, তখন